Hello everyone, it's me Simon. Welcome back another blog video. আসসালামু আলাইকুম। তো আজকের জার্নিটা হবে আমাদের ঢাকা টু দেশের বাড়ি, মানে আমি মাদারীপুর থাকি, তো মাদারীপুরের একটা অঞ্চলে থাকি, তো ওইখানে যাব। তো ঢাকা আর কি যাত্রাবাড়ি থেকে আপনাদের জার্নিটা শুরু করবো। তো আমি যাত্রাবাড়ি না রাইট নাও আছি, তো এইখান থেকে আমরা আপনাদের জার্নিটা শুরু করবো। এখানে বাসে আছি। ভাড়া আপনার কত নিবে? বাসে নর্মাল বাস যেটা, ওটা 200 টাকা। আর আমরা যেটা সেমি মিড মানে এসি আছে ওই বাসটা উঠছি, তো ওইটা নিচে আপনার 250 টাকা। তো এখন মোটামুটি গরম কম, তো এই জন্য এসি সারে নাই। ওই দিন আবার বৃষ্টি ছিল, সো এসিটা সারে নাই, নাহলে এসিটা সারতে পারছেন। সো এখন আমি একটু সবাই মজা করে একটা বুট কিনছিলাম, ওইটা খাইতেছি, ঠিক আছে। তো এরপরে দিয়ে আমার পাশে একটা আঙ্কেল বসছিল, সে আবার একটু হুজুর টাইপের তসবি পড়তেছিল। তো আবার তার জন্য আমি আর কি এই ভিডিওটা ভালো মতো করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, ঠিক আছে। তো আমরা গন্তব্যটা শুরু করলাম এইখানেই। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানের লোকেশনগুলো মানে অনেক সুন্দর, মানে বলার বাইরে এত সুন্দর লোকেশন মানে সচরাচর দেখা যায় না, ঠিক আছে। আমাদের যেই হাইওয়েটা, এই হাইওয়েটা আমার মতে বাংলাদেশ সবচেয়ে ভালো হাইওয়ে এটা, ঠিক আছে। আপনাদের একবার হলেও এক্সপ্লোর করার দরকার এই হাইওয়েটাতে, কারণ এইখান দিয়ে যদি আপনারা যান অনেক কিছু দেখতে পারবেন, যেমন বরিশাল যাওয়ার লঞ্চ ঘাট বা আরও বিভিন্ন যে লঞ্চ ঘাটগুলি আছে ওইগুলো দেখতে পারবেন। আরও বিভিন্ন জায়গায় ভ্রমণের যেই প্রক্রিয়াগুলি ওইটা মানে এই যাত্রাবাড়ি থেকে শুরু হয়। সো এইখান থেকে আপনারা দেখতে পারবেন। আর মামা যদি আসেন তাহলে আপনারা পদ্মা সেতুটা অবশ্যই দেখতে পারবেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তো অনেকবারই আসছি ঢাকা, বাট কোনো সময় ব্লগ বানাই, ফার্স্ট টাইম বানাইতেছি। অনেক কষ্ট একটা ভিডিও বানাইছে, আপনি একটু সাপোর্ট করলে অনেক হেল্প হয়। এই জায়গায় একটা টোল নিল, এটা বেশি একটা না, বেশি নেয় না, বাট আপনার যে মেন টোলটা না ওইটা অনেক বেশি টাকা নেয়। ওইটা 2500 থেকে 3000 টাকার মতো নেয় টোল ফিটা, ঠিক আছে। সো ওইটা একটু বেশি হয়ে যায় টোলটা, ঠিক আছে। তারপরেও বাংলাদেশ উন্নয়ন করার জন্য একটু দরকার, ঠিক আছে, নাহলে হয় না। দেশের উন্নতি করার জন্য এইসব লাগে। অন্যান্য দেশে যেমন বেশি টোল নেয়, ওই সেরকম বাংলাদেশ মোটামুটি টোলটা নেয়, বাট আমাদের মোবাইলের যে ব্যাটগুলো ওইগুলো একটু বেশি নেয়, ঠিক আছে। ওইগুলোর কথা এখন নাই বললাম, কারণ ওইটা আলাদা বিষয়, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। সো আমরা পদ্মা সেতুর প্রায় কাছাকাছি আইসা পড়ছি। এখনই আপনারা দেখতে পারবেন যে পদ্মা সেতুর যেই টোলটা ওইটা আপনারা দেখতে পাবেন। এই যে পদ্মা সেতুর টোলের ভিতরে আমরা প্রবেশ করতেছি। এখানে যদিও নামতে দেয় না, যদি আপনাদের বাইক থাকে, যদি বাইক দিয়ে রাইড দেন তাহলে আপনারা এইখানে নামতে পারবেন। নাইমার যদি আপনাদের মন চায় যে একটা পিক তুললেন, আশা করি আপনাদের পিকগুলো তুললে অনেক ভালো লাগবে, কারণ এখানে যে লোকেশনগুলো, এখানের নিচের লোকেশনগুলো অনেক সুন্দর, কারণ এইটা বাংলাদেশ সবচেয়ে বড় উন্নয়ন। তার কারণ এইখানে অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনারা পিকগুলো তুলতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো আমরা উপরে উঠে গেলাম। এখানে অবশ্য পিক তোলাটা একটু টাফ, কারণ পিছন থেকে গাড়ি আসে, সামনে থেকে গাড়ি আসে, মানে দুই লাইন তো এক সামনে, মানে পিছন থেকে গাড়ি আসে। সো যে পিক তুলবে তার একটু প্রবলেম হতে পারে, সো একটু কেয়ারফুলি তুলবেন। আর এইখানে পিকটা না তোলাই ভালো, আবার অনেক রেস্ট্রিকশন আছে। এই লোকেশনটা অমায়িক ছিল, ঠিক আছে। যখন ভিডিওটা নিয়েছি না, জাস্ট লাগছে। আর এই ভিউটা যখন আপনি নিজের চোখ দিয়ে দেখবেন তখন আপনার মনটা ভরে যাবে। আর এত সুন্দর ভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব
লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি। এই লোকেশনটার কথা না বলেই নয়, এত সুন্দর বলার বাইরে। যদি আপনারা এখানে কোনো হোটেলে থাকতে চান অবশ্যই এখানে ভিজিট করবেন। মেবি এখানে কয়েকটা হোটেল আছে অনেক সুন্দর, আপনারা চাইলে দেখতে পারেন। আমি যাই নাই, বাট এইখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, সুইমিং পুল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা মেবি একটা স্কুল, এইখানে মোটামুটি ভালো একটা স্কুল। এটা পদ্মসূত্র এই সাইডে, মানে মাওয়া ঘাটের এই সাইডে, ঢাকার ভিতরে না, এটা এই সাইডে, মানে ভাঙ্গা ফরিদপুরের ভিতরে, ঠিক আছে। সো ভাঙ্গা ফরিদপুরে যেই হাইওয়ে এক্সপ্রেস, এইটা আমরা ঢুকলাম। তো এইটার সাইড দিয়ে যেই গাছগুলো লাগাইছে, এইগুলো অনেক সুন্দর, মানে বলার বাইরে। যদি আপনার চোখ দিয়ে না দেখেন তাহলে বুঝবেন না। আর এই তো আমাদের দেশ, মানে দেশের বাইরে এসে পড়লাম। গাইস ফাইনালি বাসায় এসে পড়লাম।